আসসালামু আলাইকুম। খলিফাতুল মুসলিমিন রাতের অন্ধকারে তার এলাকার জনগণের খোঁজ খবর নেওয়ার জন্য গ্রামে গ্রামে মহল্লায় পাড়ায় পাড়ায় রওনা দিতেন। রিমঝিম বৃষ্টি পড়তেছিল, নিজের ঘোড়ার উপরে সওয়ার হয়ে গ্রামের অলিতে গলিতে ঘুরতেছে। কে কোথায় মাদকের কারবার করতেছে, কে কোথায় অন্যায় কাজে লিপ্ত, কে কোথায় জুয়া আড্ডা মদে লিপ্ত। যুব সমাজকে ফেরানোর জন্য, সমাজের যে জাহেলিয়াত আছে এটাকে দূর করার জন্য তিনি তার এলাকার খোঁজ খবরগুলি প্রতিনিয়ত নিতেন। রাতের বেলায় রওনা হলেন। একটা বাড়ির পাশ থেকে গুনগুন গুনগুন আওয়াজ আসে, দুইজন মহিলার কথাবার্তার আওয়াজ হযরত ওমরের কানের ভিতরে চলে আসলো। মা মেয়েকে বলতেছে, মা ও আমার কন্যা, আজকে তো আমরা গাভীর কাছ থেকে দুধ দহন করেছি। এই 5 কেজি দুধের ভিতরে যদি আমরা সামান্য কিছু পরিমাণ পানি মিশ্রিত করি, বাজারে এই পানিটা দুধের দামে বিক্রি হবে। মেয়ে বলতেছে, মা তুমি তো ভালো করে জানো এটা কার শাসন আমল চলতেছে। ওমরের নাম শুনলে বাঘ হরিণ এক ঘাটে পানি খায়, এমন ব্যক্তির শাসন আমলে আপনি এমন কথা বলতেছেন। না 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 না, এটা হতে পারে না, এটা করা সম্ভব নয়। মা ডাক দিয়ে বলতেছে, পাগল মেয়ে, এখানে তো তুমি আর আমি ছাড়া আর কেউ নাই। তৎক্ষণাৎ মেয়ে বলল, মা রে, এই জায়গায় তুমি আর আমি, আমাদের মাঝে যিনি উপস্থিত আছেন তিনি কে? আওয়াজ দিয়ে বলেন আল্লাহ, আল্লাহু আকবার। মেয়ে বলতেছে, তোমার আর আমার মাঝে যিনি উপস্থিত আছেন তিনি আমার আল্লাহ। পৃথিবীর সব চক্ষু ফাঁকি দেওয়া যায়, ওমরের চক্ষু ফাঁকি দেওয়া যায়, কিন্তু আমার আল্লাহর চক্ষু ফাঁকি দেওয়া যায় না। আল্লাহর বিধান মানতে গেলে আমার এই ক্ষতি হবে, আল্লাহর বিধান পালন করতে গেলে আমার রিজিক থাকবে না, আমার চাকরি থাকবে না, আমার অর্থ থাকবে না, আমার সম্পদ থাকবে না, আমার প্রভাব প্রতিপত্তি থাকবে না। নো, ইম্পসিবল, এটা হতে পারে না। আপনাকে আল্লাহর রুজুকে, আল্লাহর দিনকে, ইসলামের জান্ডাকে, কোরআনকে আঁকড়ে ধরতে হবে, যতই বাধা বিপত্তি ঝড় আপনার জীবনে বয়ে যাক না কেন। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়েছো, অনেক সওয়াব। রমজানে রোজা রেখেছো, অনেক সওয়াব। লাইলাতুল কদরের একটি রাত 1000 মাসের সওয়াব নিয়েছো, অনেক সওয়াব। কুরবানি দিয়েছো, অনেক বড় বড়, অনেক সওয়াব। কিন্তু মুসলমান, হে আমার উম্মত, তুমি মনে রেখো, কিয়ামতের ময়দানে অনেক মানুষ আছে, অনেক আমল নিয়ে হাজির হবে। তার আমল দিকে মানুষ ঈর্ষান্বিত করবে, আশ্চর্য হয়ে যাবে। আল্লাহর বান্দা এত আমল নিয়ে হাজির হয়েছে, কিন্তু ওই ব্যক্তি সবচেয়ে বড় অসহায়। সাহাবায়ে কেরাম অবাক, ইয়া রাসূলুল্লাহ, এত আমল সমূহ করার পরে ওই ব্যক্তি কেন গরিব, কেন অসহায়? সে তো এখন জান্নাতে যাবে। আল্লাহর নবী বলে, না না না, কখনোই নয়, বরং ওই ব্যক্তি জাহান্নামে যাবে এই কারণে সে অন্তরের ভিতরে হিংসাকে লালন করেছিল, অন্তরের ভিতরে জুলুমিয়াত লালন করেছিল। কিয়ামতের ময়দানে জালেমরা কি করবে জানেন? আল্লাহ পাক বলেন, ওয়ায়াউমা ইয়াআদ্দু যালিমু আলা ইয়াদাইহি, 2 হাত জালেমরা মুখের দাঁত দিয়ে কামড়াবে, চামড়া ছিঁড়ে ফেলে দিবে। ওয়ায়াউমা ইয়াআদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আল্লাহ যদি দুনিয়ায় কারো উপরে জুলুম, হিংসা এগুলো না করতাম, যদি নবীর দলে থাকতাম, কোরআনের আদর্শে থাকতাম, আজকে আমাকে জাহান্নামে যাওয়া লাগতো না, সমস্ত নেকিগুলা মানুষকে দেওয়া লাগতো না। আপনাকে আমাকে একটা বিষয় মনে রাখতে হবে, আমরা অনেক নেকের পাহাড় নিয়ে হাজির হব, কিন্তু জুলুম করার কারণে, হিংসা করার কারণে এই সওয়াবগুলা ওই ভাইদেরকে দিয়ে দিতে হবে। তাহলে বলুন, এই যে এত সওয়াব কামাই করেছি আমরা কি এই সওয়াবগুলা অন্য কাউকে দিয়ে দিতে চাই? আপনারা আলোচনা বুঝতে পারেননি মনে হয়। আমরা যে সওয়াবগুলা কামাই করেছি প্রতিদিন, প্রতি মুহূর্তে, এগুলা কি মানুষকে দিয়ে দিতে চাই? চাই না, কেউ চাই না। আমরা আমাদের নেকি দ্বারা মিজানের পাল্লায় ওজন দিয়ে পুল সিরাতের পুল পার হয়ে জান্নাতে যেতে চাই। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে যেতে গেলে আমাদের নেকিগুলার বাউন্ডারি দিতে হবে। যেমন আপনার ফসল, বাগুনের জমির চতুর সাইডে আমরা কি দেই ভাই? বেড়া দেই। কি কারণে বলেন তো? ছাগলের হাত থেকে বেগুন ক্ষেতকে রক্ষা করার জন্য। আমাদের আমলকেও রক্ষা করতে হবে কিসের দ্বারা? বেড়া দ্বারা। এই বেড়া কি? হিংসা দূর করার মাধ্যমে বেড়া দিবেন, সুন্দর আচরণ করার মাধ্যমে বেড়া দিলেন, ইমানকে বিশুদ্ধ করার মাধ্যমে বেড়া দিলেন,
নামাজ সুন্দর করার মাধ্যমে। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة جسد غذي بالحرام أو كما قال عليه الصلاة والسلام. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود إبراهيم بوري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করছি মহান রবের দরবারে যে মালিক আমাদেরকে দুনিয়াবি শখ কাজ কর্ম দায় দায়িত্ব থেকে ফারেক করে মহান আল্লাহ তাআলার রাজি এবং খুশির উদ্দেশ্যে পবিত্র জিলহজ মাসের 11 তারিখে জুমার দিনে আল্লাহ পাক আমাদেরকে উপস্থিত করিয়েছেন। সে রবের দরবারে দিল থেকে পড়ছি আলহামদুলিল্লাহ। আরও শুকরিয়া জ্ঞাপন করি রবের দরবারে যিনি আমাদেরকে আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক আমাদেরকে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানিয়েছেন। সে রাসূলের প্রতি লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের আলোচ্য বিষয় মহান রব্বুল আলামিনকে আমাদেরকে ভয় করতে হবে। একজন মুমিন, একজন মুসলমান সবচাইতে বেশি ভয় করবে কাকে? আল্লাহকে। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সকল মানুষদেরকে ভয় করতে বলেছেন আল্লাহকে। আবার বলেছেন ভয় করার মতো ভয় করো। ভয় এমন একটা শব্দ, এই শব্দকে বিবেচনায় নিয়ে ভয় কাকে বলে সেই ভয় জিনিসটা বুঝে ভয়ের মতো ভয় করো। খবরদার 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 মৃত্যুবরণ করিও না। কি করিও না? মৃত্যুবরণ করিও না। আল্লাহ পাক মরার জন্য নিষেধ করতেছেন, অথচ পৃথিবীর কোনো মানুষ কি বেঁচে থাকবে? পৃথিবীর কোনো মানুষ বেঁচে থাকবে না। আল্লাহ পাক এই মানুষকে আবার বলতেছে তোমরা মরিও না, মৃত্যুবরণ করিও না, মৃত্যুবরণ করিও না। ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করিও না যতক্ষণ না পর্যন্ত খাঁটি মুসলমান, পরিপূর্ণ মুসলমান, পরিপূর্ণ মুমিন মুসলমান না হবা, ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করিও না। আল্লাহ পাক এই কথা
কাদেরকে বলতেছেন? যারা আল্লাহকে বিশ্বাস করে ঈমানদার। আমরা যারা আছি, যারা আসবো, আমরা আল্লাহকে বিশ্বাস করি কি করি না? সকলেই আল্লাহকে বিশ্বাস করি, মানে আমরা ঈমানদার। আর এই ঈমানদারদেরকে আল্লাহ তাআলা বললেন মৃত্যুবরণ করিও না। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ না পর্যন্ত মুসলমান না হবা। এখানে দুইটা বিষয় বুঝতে হবে যে আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডেকে বললেন মুসলমান হও। কাদেরকে বললেন? ঈমানদারদেরকে বললেন কি হও? মুসলমান হয়ে মরো। ঈমানদার এক জিনিস, মুসলমান আর এক জিনিস। মুসলিম ওই ব্যক্তি যে কমপ্লিটলি অল এভরিথিং সাইটে আল্লাহর বান্দা, আল্লাহকে সব কিছু দিয়ে দিবে, আত্মসমর্পণ করবে, তাকে বলা হয় মুসলিম। শুধু বিশ্বাসের জায়গায় বিশ্বাস রাখলেই হবে না, মুসলমান হয়ে কবরে যাইতে হবে। এখন খাঁটি মুসলমানের বিভিন্ন শর্ত সমূহ রয়েছে। প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলা আমাদেরকে ভয় করতে বললেন এবং মুসলমান হয়ে মৃত্যুবরণ করতে বললেন। আসলে ভয়টা কেমন করতে হবে? আমরা তো মনে করি একাকী ঘরে আছি, এখানে দেখার মতো আর কেউ নাই। আসলে কেউ নাই না? আছে, আছে। আল্লাহ পাক বলেন ওয়াইদা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। বান্দা বান্দার যত নিকটে আছে তার চাইতে বেশি নিকটে আমি আল্লাহ আছি। সুবহানাল্লাহ। আপনি আপনার নিজ হস্ত দ্বারা নিজের শরীরে যখন একটা চাপ দেন, চেমটি দেন, তখন আপনি বুঝতে পারেন ব্যথা, সাথে সাথে বুঝতে পারবেন। এই যে ব্যথা আপনি যত তাড়াতাড়ি অনুভব করতেছেন, আপনার ভিতরে হৃৎপিণ্ড আছে, আপনার ভিতরে জীবন আছে, আপনি যেটা অনুভব করতেছেন তার চাইতে কাছে আমার আল্লাহ আছে। সুবহানাল্লাহ। ওমা কুন্না গায়িবিন। কোথাও আল্লাহ তাআলা অনুপস্থিত নেই। তাহলে আমার সর্ববিষয় কে জানে? আল্লাহ। ভয় করতে হবে তাকে, তার চোখ ফাঁকি দেওয়ার মতো কোনো অপশন নাই। প্রিয় উপস্থিতি, এই যে আয়াতটা তেলাওয়াত করেছি সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াত, এই আয়াত যখন নাজিল হয় কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছিল? আল্লাহ রাসূল তো মক্কা জন্মভূমি ছেড়ে মদিনায় গিয়েছিলেন। মদিনায় যাওয়ার পূর্বে মদিনাতে বসবাস ছিল ইহুদি সম্প্রদায়ের। আর এই ইহুদি সম্প্রদায়ের কাছ থেকে মদিনার আনসার সাহাবীরা তাদের কাছ থেকে দিন শিক্ষা গ্রহণ করেছিল। তাদের কাছে তাদের সামাজিক কৃষ্টি কালচার বড় হয়েছিল। নবীজি যখন মদিনায় গেলেন, নবীজির কাছে কালেমা পড়ে যখন মুসলমান হয়ে গেলেন, ওই যে আগের ইহুদিদের সাথে চলাফেরা করার যে একটা বিষয়াদি ছিল, মানে তাদের চলাফেরাতে, তাদের দৃষ্টিভঙ্গিতে, তাদের সামাজিকতাতে, সর্বক্ষেত্রে ইহুদিদের একটা কালচার ভিতরে একটু 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 ছিল। আসলে আমরা যদি নওগাঁর মানুষ, নওগাঁর আঞ্চলিক ভাষায় কথা বলতে অভ্যস্ত, আমরা যদি ঢাকাতে গিয়ে ভদ্র ফ্যামিলিতে, ভদ্র অফিসে শুদ্ধ ভাষায় কথা বলতে চাই, ঠিকঠাকভাবে অনেক সময় আসে না। আঞ্চলিকতাটা অটোমেটিকলি চলে আসে। সিলেট, চিটাগাংয়ের ভাষা ওরা যতই চেষ্টা করুক, একটু ওদের ভালো ভাষায় কথা বলতে চেষ্টা করলে আঞ্চলিকতা চলে আসে। তো আসলেই যেমন ভাষায় আমরা অভ্যস্ত, আঞ্চলিকতাতে অভ্যস্ত, ঠিক তেমন মদিনার আনসার সাহাবীরা মদিনার ইহুদিদের কাছ থেকে সামাজিক শিক্ষা দীক্ষা গ্রহণ করেছিল। তাদের কৃষ্টি কালচার একটা অভ্যস্ত ছিল। ওই প্রেক্ষাপটে আল্লাহ পাক আয়াত নাজিল করলেন এবং বললেন, হে মুসলিম সম্প্রদায়, হে ঈমানদার, হে সাহাবীরা, তোমরা যারা নবীর প্রতি ঈমান এনেছো, এক আল্লাহকে বিশ্বাস করেছো, তোমরা ইহুদিদের কৃষ্টি কালচার মোতাবেক জীবন পরিচালনা করতে পারবে না। তোমরা এক আল্লাহকে ভয় করো এবং মুসলমান হও। ইহুদের কালচার নিয়ে এসো না, মুসলমান হয়ে তোমরা মৃত্যুবরণ করো। প্রিয় উপস্থিতি, তাহলে এখান থেকে একটা জিনিস বোঝা গেল যে মুসলমান এক জিনিস আর
অন্যান্য কৃষ্টি কালচারে অভ্যস্ত হওয়া, সেই অনুপাতিক জীবন পরিচালনা করা আর এক জিনিস। তাহলে আমাদেরকে মুসলমান হয়ে মুসলমানের মতো ইসলামিক বিধান, আল্লাহর দেওয়া কোরআনের বিধান মতে আমাদেরকে জীবন পরিচালনা করতে হবে। এটাই আল্লাহ তাআলার এই আয়াতে পরিপূর্ণ মেসেজ। আর এই বিধান পরিচালনা করতে গিয়ে ভয় করবে কাকে? আল্লাহকে, পৃথিবীর কাউকে ভয় করবে না। আল্লাহর বিধান মানতে গেলে আমার এই ক্ষতি হবে, আল্লাহর বিধান পালন করতে গেলে আমার রিজিক থাকবে না, আমার চাকরি থাকবে না, আমার অর্থ থাকবে না, আমার সম্পদ থাকবে না, আমার প্রভাব প্রতিপত্তি থাকবে না। নো, ইম্পসিবল, এটা হতে পারে না। আপনাকে আল্লাহর রুজুকে, আল্লাহর দিনকে, ইসলামের জান্ডাকে, কোরআনকে আঁকড়ে ধরতে হবে, যতই বাধা বিপত্তি ঝড় আপনার জীবনে বয়ে যাক না কেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে আল্লাহকে ভয় করতে হবে। কেমন ভয়? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে তার শাসন যখন চলছিল, আপনারা সকলেই এই ঘটনা জানেন। খলিফাতুল মুসলিমিন রাতের অন্ধকারে তার এলাকার জনগণের খোঁজ খবর নেওয়ার জন্য গ্রামে গ্রামে, মহল্লায়, পাড়ায় পাড়ায় রওনা দিতেন। রিমঝিম বৃষ্টি পড়তেছিল, নিজের ঘোড়ার উপরে সওয়ার হয়ে গ্রামের অলিতে গলিতে ঘুরতেছে। কে কোথায় মাদকের কারবার করতেছে, কে কোথায় অন্যায় কাজে লিপ্ত, কে কোথায় জুয়া আড্ডা মদে লিপ্ত। যুব সমাজকে ফেরানোর জন্য, সমাজের যে জাহেলিয়াত আছে এটাকে দূর করার জন্য তিনি তার এলাকার খোঁজ খবরগুলি প্রতিনিয়ত নিতেন। রাতের বেলায় রওনা হলেন। একটা বাড়ির পাশ থেকে গুনগুন গুনগুন আওয়াজ আসে, দুইজন মহিলার কথাবার্তার আওয়াজ হযরত ওমরের কানের ভিতরে চলে আসলো। মা মেয়েকে বলতেছে, মা, ও আমার কন্যা, আজকে তো আমরা গাভীর কাছ থেকে দুধ দহন করেছি। এই 5 কেজি দুধের ভিতরে যদি আমরা সামান্য কিছু পরিমাণ পানি মিশ্রিত করি, বাজারে এই পানিটা দুধের দামে বিক্রি হবে। মেয়ে বলতেছে, মা, তুমি তো ভালো করে জানো এটা কার শাসন আমল চলতেছে। ওমরের নাম শুনলে বাঘ হরিণ এক ঘাটে পানি খায়, এমন ব্যক্তির শাসন আমলে আপনি এমন কথা বলতেছেন। না 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 না, এটা হতে পারে না, এটা করা সম্ভব নয়। মা ডাক দিয়ে বলতেছে, পাগল মেয়ে, এখানে তো তুমি আর আমি ছাড়া আর কেউ নাই। তৎক্ষণাৎ মেয়ে বলল, মা রে, এই জায়গায় তুমি আর আমি, আমাদের মাঝে যিনি উপস্থিত আছেন তিনি কে? আওয়াজ দিয়ে বলেন আল্লাহ, আল্লাহু আকবার। মেয়ে বলতেছে, তোমার আর আমার মাঝে যিনি উপস্থিত আছেন তিনি আমার আল্লাহ। পৃথিবীর সব চক্ষু ফাঁকি দেওয়া যায়, ওমরের চক্ষু ফাঁকি দেওয়া যায়, কিন্তু আমার আল্লাহর চক্ষু ফাঁকি দেওয়া যায় না। এই কথা কে শুনলেন? কে শুনলেন? ওমর নিজে শুনলেন, অবাক হয়ে গেলেন। পরের দিন সকালবেলা বাড়িতে গিয়ে তার ছেলে আব্দুল্লাহকে ডেকে ডেকে বললেন, উপযুক্ত একটা পাত্রী পাওয়া গেছে, আমি তার সাথে তোমাকে বিবাহ দিতে চাই। বলি সুবহানাল্লাহ। ওই মেয়ের সাথে তার পুত্র সন্তানের বিবাহ সম্পাদন করে দিলেন। সুবহানাল্লাহ। তাহলে ওই জায়গাতে যে কথাবার্তাগুলো চলতেছিল, আসলে ওই জায়গাতে যে দুধে ভেজাল দেওয়াকে বাধা দিয়েছিল, তার যে ঈমান ছিল, আল্লাহর প্রতি ভয় ছিল, যে আমার সামনে, আমার পিছনে, আমার ডানে বামে, আমার সর্ব জায়গাতে আমার আল্লাহ বিরাজমান, কেউ না দেখলে আমার আল্লাহ দেখে, এই আল্লাহ দেখতেছে, এই ভয়টা যদি অন্তরের ভিতরে না থাকতো, ভেজাল দিত কি দিত না? কথা বলেন, ভেজাল দিত কি দিত না? এখনকার যুগে আর ভেজাল হয় না, নাকি বলেন? আর ভেজালের যুগ না, এখন সব কিছু অরিজিনাল, তাই না ভাই? সব কি এখন অরিজিনাল, তাই না? ভেজালের দুনিয়াটা পড়ে গেছে। যদি কোনো ব্যক্তি আল্লাহকে ভয় করত, তার ভিতরে আল্লাহর ভয় থাকলে সে কখনো জুলুম, সে কখনো অন্যায়, সে কখনো অবিচার, অত্যাচার করার মতো সাহস করতো না। কারণ আমি কার উপরে জুলুম করব, আল্লাহ তো আমাকে দেখতেছে। আমি কার উপরে অন্যায় করব, আল্লাহ তো আমাকে দেখতেছে। আমি কেন অন্যের ফসল, অন্যের সম্পদ, অন্যের রিজিক নষ্ট করব? এটা কেন?
আল্লাহ তো আমাকে দেখতেছে, আমার অন্তরের খবর তো আল্লাহ জানেন, এটা আমি কেন করব ভাই? এটা তো আমি মুসলমান, ওয়ামা আনা মিনাল মুসলিমিন, আমি তো ইব্রাহিমের সন্তান, আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত। কেন আমরা মানুষকে কষ্ট দেব, জুলুম করব? আল্লাহর ভয় কেন অন্তরের ভিতরে থাকবে না? প্রিয় উপস্থিতি, আমরা মশার ভয়ে মশারের ভিতরে ঢুকে যাই, ঢুকি না ভাই? মশার ভয়ে মশারের ভিতরে ঢুকি, আর আমরা শ্রেষ্ঠ উম্মত আল্লাহর ভয়ে মসজিদের ভিতরে ঢুকতে চাই না। পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাম, আপনারা সকলেই জানেন, জুলাইখা তাকে ঘরের ভিতরে তালাবদ্ধ করে রেখেছিল, তার সাথে অপকর্ম করবে। তিনি সর্বাধিকভাবে প্রতিহত করার চেষ্টা করলেন, কোনোভাবেই সম্ভব নয়। ইউসুফ আলাইহিস সালাম বললেন যে আমার আল্লাহ তো আমাকে দেখে। জিবরিল আলাইহিস সালাম খবর দিলেন, পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম 7টা দরজা বন্ধ করে দিয়েছে, জুলাইখা তোমার সাথে অপকর্ম করতে চায়। এই 7টা দরজা তুমি কিভাবে খুলবে? তোমার দ্বারা সম্ভব নয়। লা তাহসান ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ তোমার সাথে আছে, তুমি দৌড় দাও। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম দৌড় দিলেন, টাস টাস করে 7টা দরজা আল্লাহ তাআলা খুলে দিলেন, সুবহানাল্লাহ। ওই জায়গাতে পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম কাকে ভয় করেছিলেন? আল্লাহকে ভয় করেছিলেন। আল্লাহকে যদি আপনি পরিপূর্ণ ভয় করতে পারেন, ইউসুফকে যেমন তালাবদ্ধ দরজা টাস টাস করে খুলে দিয়ে আল্লাহ তাআলা তাকে সাহায্য করেছিল, সেই আল্লাহ এখন আর নেই। আল্লাহ আর সাহায্য করার ক্ষমতাও রাখে না, নাকি বলেন ভাই? সেই আল্লাহর ক্ষমতা ছিল, আছে, থাকবে আবাদান আবাদা। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করতে হবে আমাদেরকে। কুরবানির ক্ষেত্রে যেমন আমরা ভয় করেছিলাম, আমরা নিয়ত করেছিলাম আল্লাহর রাজি খুশির জন্য, আমরা সব বাদ দিয়ে আমরা আল্লাহর খুশির জন্য, সন্তুষ্টির জন্য কুরবানি করেছিলাম। কুরবানি না করলে তো ভাই 20, 25, 30, 50 হাজার টাকাটাও আমাদের সংসারে সেফ থাকতো, এটা কাজে লাগতো। আমরা দিয়েছি কেন? কুরবানি দিয়েছি। শুধু তাই নয়, 3টাকে ভাগ করে আমরা সামাজিকভাবে আত্মীয় স্বজন নিজে সকলকে নিয়ে আমরা এটাকে আনন্দ হিসেবে উপভোগ করেছি। এটা কেন করলেন? কার ভয়ে বলেন তো? আওয়াজ দিয়ে বলেন, কার ভয় ছিল? আল্লাহর ভয়। কিন্তু আল্লাহর ভয়ে কুরবানি জবাই দিলেন, 3 ভাগ করে গোশত বন্টন করে দিলেন, পশু জবাই করে নিজের ঈমানকে খাঁটি প্রমাণ করলেন। কিন্তু মনের ভিতরে, এই দিলের ভিতরে, এই কলবের ভিতরে শয়তান নামক যে একটা পশু বসে আছে, আমাদের দিল, কলব, অন্তর নষ্ট করে সারখার করে দিচ্ছে। অন্যায়ে, জুলমে, অত্যাচারে, বেইনসাফে আমাদের কলবটা নষ্ট হচ্ছে। এই শয়তান নামক পশুকে কে জবাই দিবে? এই পশুকে ভাই কে জবাই দিবে বলেন? কুরবানির পশু জবাই দেওয়ার সাথে সাথে এই অন্তরের পশুকেও কুরবানি দিতে হবে। এটা আল্লাহর ভয়। এটাকেই বলা হয় আল্লাহর ভয়, এটাকেই বলা হয় কুরবানি, এটাকেই বলা হয় ত্যাগ। শুধু পশু কুরবানি দিয়ে খাইলাম, দাইলাম, আমোদ ফুর্তি করলাম, ঈদ উদযাপন করলাম, ঈদ মোবারক দিলাম, মনের ভিতরে ওই পশু রয়েই গেল, ওই শয়তান বাসা বেঁধেই গেল। বছরের পর বছর, একটা রমজান চলে গেল, একটা মাসে খুব ইবাদতে জোর দেই, কুরবানিতে আমরা খুব আল্লাহর উপর তাওয়াক্কুল করে কুরবানি দেই। এই যে বাকি সময়গুলা আল্লাহর বিধানে, ইবাদতে, নামাজে, তাকওয়াতে, পরহেজগারিতে আমাদের আর নাগাল পাওয়া যায় না। কাজে আমরা মুসলমান। আমরা কি ভাই? আওয়াজ দিয়ে বলেন, আমরা কি মুসলমান? আমাদের কি হয়ে মরা লাগবে? মুসলমান হয়ে মরা লাগবে। আর ভয় করতে হবে কাকে? আল্লাহকে। কেমন ভয়? ভয় করার মতো ভয়, ভয় করার মতো ভয়। প্রিয় উপস্থিতি, আপনারা আমরা যদি আল্লাহকে পরিপূর্ণ ভয় করে যেতে পারি, আল্লাহ পাক দুনিয়াতেই নবী আলাইহিস সালামের মাধ্যমে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে পবিত্র কোরআনুল কারীমের সূরা নাহলের 128 নম্বর আয়াতে আমাদেরকে সুসংবাদ দিলেন। যারা মুসলমান হয়ে কবরে যাবে, যারা ঈমান নিয়ে কবরে যাবে, যারা মুসলমান হয়ে মৃত্যুবরণ করবে, তাদেরকে সুসংবাদ দিলেন। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা মা'আল্লাযীনা তাকাউ ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। আল্লাহ পাক বলেন, আল্লাহ তাদের সঙ্গে আছেন যারা আল্লাহকে ভয় করেন এবং অতি তাড়াতাড়ি এই তাকওয়াবান, পরহেজগার, সৎকর্ম বান্দা বান্দীদেরকে আল্লাহ পাক পুরস্কারে ভূষিত করবেন। সুবহানাল্লাহ। যারা আল্লাহকে ভয় করবে, মুসলমান হয়ে মৃত্যুবরণ করবে, তাদেরকে কি পুরস্কার দিবে ভাই?
আল্লাহ পাক জান্নাত বান্দার হাতে তুলে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, তাহলে আমাদেরকে ভয় করতে হবে আল্লাহকে। ভালো মুসলমান হতে গেলে কয়েকটা কাজ আছে, এই কাজগুলি আমাদেরকে করতে হবে। আমরা সকলেই তো ভালো মুসলমান হতে চাই নাকি? ইনশাআল্লাহ আমরা তো ভালো মুসলমান হতে চাই ভাই নাকি? আমরা সকলেই ভালো মুসলমান হতে চাই। শুধু মুসলমান হওয়া আর ভালো মুসলমান হওয়া। ভালো মুসলমানের একটা গুণ হচ্ছে বিশুদ্ধ ঈমান, খাঁটি ঈমান। ওই ঈমান আল্লাহর কাছে বড় দামি। আল্লাহ রাসূল বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। ঈমান খাঁটি করো, দিল অন্তর ঈমান বিশুদ্ধ করো। তোমাকে আমল খুব বেশি করতে হবে না, খুব বেশি তাহাজ্জুদ গুজার হতে হবে না, খুব বেশি মাথায় টুপি দিয়ে ঘুরে নিজেকে মৌলবী প্রমাণ করতে হবে না, খুব বেশি আল্লাহওয়ালা বুজুর্গি দেখাতে হবে না। তুমি কি করো? আমল অল্প করো, কিন্তু আল্লাহর নবী বলেন আখলিস দীনাকা, ওই আমলটাকে খাঁটি করো, মজবুত করো, স্বচ্ছ করো। সুবহানাল্লাহ। যদি স্বচ্ছ আমল অল্প হয় আল্লাহর কাছে নৈকট্য পাওয়া যায়। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, তাহলে ভালো মুসলমান হতে গেলে খাঁটি ঈমান, বিশুদ্ধ ঈমান আনতে হবে। আল্লাহ ব্যতীত কারো কাছে কোনো কিছু চাওয়া যাবে না। এটা বিশুদ্ধ ঈমানদারের পরিচয়। ওই ঈমানদার আল্লাহ ছাড়া কারো কাছে কোনো কিছু চাইবে না। এরপরে ভালো মুসলমানের একটা গুণ কি? তাগুতের অনুসরণ করবে না। আল্লাহর বিধান ব্যতীত, আল্লাহর রুজু ব্যতীত, আল্লাহর ইস্তেকামত ব্যতীত যাহাই অনুসরণ করবেন তাহাই হচ্ছে তাগুত। তাগুতকে অস্বীকার করে আল্লাহর বিধানের উপরে জীবনযাপন করাটা খাঁটি ঈমানদারের পরিচয়। আর খাঁটি ঈমানদার ভালো মুসলমানের পরিচয় বহন করেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ ছাড়া অন্য কাহারও উপাসনা, অন্য কাহারও উপরে ভরসা করা যাবে না। ভালো মুসলমান, ভালো ঈমানদার হওয়ার আরেকটি গুণ হচ্ছে কাহারও শাসন বা আদেশ আল্লাহর বিরুদ্ধে গেলে সেটাকে সে ছুঁড়ে মেরে দিবে, আল্লাহর বিধানকে, আল্লাহর মতকে মেনে নিবে। প্রিয় উপস্থিতি, এরপরে ভালো মুসলমান হওয়ার আরেকটা শর্ত কি? 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে আদায় করা। কি করা ভাই? 5 ওয়াক্ত নামাজ শুধু আদায় করা না, সুন্দরভাবে সময় মতো নামাজ আদায় করা এবং নামাজের প্রতি যত্নশীল হওয়া। বিশেষ করে আমাদের মায়েরা বোনেরা এই আলোচনাগুলো মাইকে শুনে থাকেন, আপনারা খেয়াল করে দেখবেন মায়েরা বোনেরা কি করে? জোহরের ওয়াক্তের নামাজটা একবার আসরের ওয়াক্তে গিয়ে পড়ে ভাই। কারণ আপনার পরিবারের রান্নাবাড়ির কাজ, তাদের অজু গোসল আছে, বাচ্চা কাচ্চা আছে, বাড়ির আনুষঙ্গিক অনেক কাজ আছে। এই সব কাজ সমাপ্তি করতে করতে দেখা যায় তাদের নামাজের সময়টা একবারে আসরে বা শেষ পর্যায়ে গিয়ে পৌঁছে যায়। কাজেই আমরা কি করব? ওয়াক্ত মতো নামাজ আদায় করার চেষ্টা করব। মায়েরা বোনেরা জোহরের নামাজটা সময় মতো আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এরপরে 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে আদায় করার একটা নিয়ম, ধীর গতিতে নামাজ আদায় করা। যার নামাজ যত সুন্দর তার ঈমান, দিল, তাকওয়া, আচার ব্যবহারও তত সুন্দর। সুবহানাল্লাহ। দেখবেন যার নামাজ যত সুন্দর তার আচার আচরণ ব্যবহারটাও ততটাই সুন্দর। প্রিয় উপস্থিতি, আমাদেরকে ভালো মুসলমান হইতে গেলে বিশুদ্ধ ঈমান, পাশাপাশি যত্ন সহকারে নামাজ আদায় করতে হবে। এরপরে ভালো মুসলমান হওয়ার শর্ত কি? আপনারাই বলেছেন আমরা ভালো মুসলমান হইতে চাই। ভালো মুসলমান হওয়ার 3 নম্বর শর্ত হচ্ছে হালাল উপার্জন করা। কি করা ভাই? হালাল উপার্জন করা, হালাল ভক্ষণ করা, হালাল পথে নিজের জীবনকে অতিবাহিত করা। এটা একটু কঠিন কাজ, কিন্তু আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। তুমি বান্দা যদি হেদায়েতের উপরে চলতে চাও, ন্যায়ের উপরে চলতে চাও, ইনসাফের উপরে চলতে চাও, ইসলামের উপরে চলতে চাও, শুধু তুমি ওই রাস্তায় উঠে দেখো, আমি আল্লাহ তোমাকে সর্বাধিকভাবে তোমাকে সেফটি দিয়ে সেভ করে আমি আল্লাহ তোমার পথ চলাকে সহজ করে দিব এবং সহজ করে দিলাম। সুবহানাল্লাহ। শুধু আমাদেরকে হেদায়েতের উপরে চলার চেষ্টা করতে হবে, আর আমাদেরকে চলার জন্য পথ তৈরি করে দিবেন কে? আল্লাহ। হালাল খাওয়া বড় কঠিন নয়, হালাল উপার্জন করা বড় কঠিন নয়। আপনাকে ওই রাস্তায় শুধু পা রাখতে হবে, আল্লাহ পাক আপনাকে নিয়ে যাওয়ার ব্যবস্থা তৈরি করে দিবে। এটা আল্লাহ পাক কোরআনে বলেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। প্রিয় উপস্থিতি, ভালো মুসলমান হওয়ার আরও কিছু সুন্দর কাজ আছে। আচরণ ভালো করা,
ভালো মুসলমানের আচরণ ভালো হবে, এটাই স্বাভাবিক। আচ্ছা বলেন তো, তায়েফের ময়দানে নবীজিকে পাথর মেরেছিলেন না মারেননি? উহুদের ময়দানে নবীজির কি ভেঙেছিলেন? দাঁত মোবারক ভেঙে গেছে, দাঁত মোবারক ভেঙে গেছে। উহুদের ময়দানের দাঁত ভাঙা খবর, তার একজন আশিক ওই জামানায় ছিল। সেই আশিকের নাম কি? ওয়াইসুল করনি। সুবহানাল্লাহ। তন্ময় ভাই বলেছে ওয়াইসুল করনি। এই ওয়াইসুল করনি নামক ব্যক্তি তার সাথে সরাসরি ভাবে, বাহ্যিক ভাবে, জাহেরিয়াতে কোনোদিন এই পৃথিবীতে দেখা হয়নি। শুধু শুনেছিলেন যে নবীজির দাঁত ভেঙে গেছে, একটা দাঁত ভেঙে ফেলেছে। আবারও চিন্তা করলেন আমি তো জানি না যে কোন দাঁতটা ভেঙে গেছে। তিনি আর একটা দাঁত ভাঙলেন, ভাঙতে ভাঙতে সমস্ত দাঁত ভেঙে ফেলেছেন। আসলে কি সেই কথার দ্বারা কি আমাদের দাঁত কি ভাঙতে হবে? আমাদের দাঁত ভাঙতে হবে না। এটা আশিক আর মাশুক, এটা ভালোবাসার পরিচয়, রসুলের আশিকের পরিচয়, আশিকের রসুলের পরিচয়। যে নবীর দুঃখে, নবীর ব্যথায় ব্যথিত হয় সেই কাজ করেছে। আমাদের জন্য করাটা জরুরি নয়, নিষিদ্ধ, আমাদের জন্য করা লাগবে না। তো কাজেই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের ময়দানে দাঁত ভেঙেছিল, তাইফের ময়দানে পরিপূর্ণ শরীর রক্তে রঞ্জিত করেছিল। জিব্রাইল আলাইহিস সালাম বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একবার বলুন এই তাইফবাসীকে, এই তাইফের ময়দানকে, এই তাইফ নামক যে একটা জায়গাকে আমি এমনভাবে উল্টায়া দিব যেইভাবে আদ সামুদ জাতিকে আমি মাটির সাথে মিশিয়ে দিয়েছিলাম। সুবহানাল্লাহ। আমার নবী কি বলেছিলেন? হ্যাঁ, আপনি তাই করেন। এ কথা বলেছিলেন নাকি? এই কথা বলেননি, বরং তিনি এমন একটা আচরণ করলেন, বললেন এরাই একদিন আমার এই কালিমা, আমার এই তাওহীদ, আমার এই রিসালাতের সাক্ষ্য দিবে। এমনকি আমার এই প্রতি ফোঁটার রক্তে এই জমিনে পড়ার কারণে সৌদির অন্যান্য জায়গার ভৌগোলিক যে অবস্থা, যারা হাজী সাহেব আছেন, হজ করে এসেছেন, ওই জায়গার অবস্থানটা একটু আলাদা। বলি সুবহানাল্লাহ। এটা অন্য কোনো কারণে নয়, এটা আপনার আমার নবীর রক্তের মুআজিজা। বলি সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, তাইফ সুন্দর জায়গা, নরমাল জায়গা, সব ফসল নাকি হয়। আল্লাহ তো আমাদের কবুল করেননি, যারা কবুল করেছে তারা দেখেছেন। প্রিয় উপস্থিতি, এই জন্য সর্বক্ষেত্রে, দুঃখে, কষ্টে, সুখে, শান্তিতে আচরণ অন্যের সাথে কি করা? উত্তম আচরণ, ভালো আচরণ করা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াহদিহি। খাঁটি মুসলমান তো সেই, উত্তম মানুষ তো সেই যার হাত এবং জবান, হাত এবং জবান এই দুইটা দ্বারা অন্য মুসলমান ভাই শান্তিতে থাকে, নিরাপদে থাকে, নিরাপত্তা পায়। সেই তো খাঁটি মুসলমান, এবং তার আচরণটাই, তার আমলটাই উত্তম আমল, উত্তম আচরণ। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, ভালো মুসলমান হওয়ার উত্তম শর্ত কি? আমাদেরকে আচরণটা সুন্দর করতে হবে। কার সাথে আচরণ? শিক্ষক, ওস্তাদ, মুরব্বী, আলেম, ওলামা, এরপরে আপনাদের কে আছে? সবচেয়ে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট জায়গা পিতামাতা, মা বাবা, যুবক ভাইয়েরা, প্রিয় যুবক ভাইয়েরা, প্রিয় কর্মঠ যুবক ভাইয়েরা, যারা আমরা আমাদের যুবক বয়সে বৃদ্ধ বাবা পেয়েছি, বৃদ্ধ মা পেয়েছি, দয়া করে মেহেরবানি করে আপনারা একটু খেদমত করুন, বরং খেদমতের প্রতিযোগিতা করুন। মা বাবার যে খেদমত করতে হবে এটাকে প্রতিযোগিতাই নেন, যে আমি করব, আমি করব, আমি করব। এই কাজগুলি করুন, মা বাবাকে দেখুন, মা বাবার দেখভাল করুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে মায়ের দোয়া, বাবার দোয়া, যারা আজকে স্বাবলম্বী হয়েছে, যারা সফল ব্যবসায়ী, সফল ব্যক্তি, তাদের পিছনে কোনো না কোনোভাবেই মা বাবার নেক দোয়া আছে। সুবহানাল্লাহ। কোনো না কোনোভাবেই মা বাবার নেক দোয়া আছে। কাজেই উত্তম আচরণ করতে হবে পিতামাতার সাথে। এটাই হচ্ছে মুসলমানের একটা অন্যতম বৈশিষ্ট্য। ভালো মুসলমান হওয়ার উত্তম একটা কাজ হচ্ছে অন্তর থেকে হিংসা, নিন্দা, গীবতকে দূর করা। সবচাইতে অন্তরের মারাত্মকতম একটা বস্তুর নাম হচ্ছে হিংসা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াকুম ওয়াল হাসাদ ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব।
হে মুমিন, হে উম্মতেরা, তোমরা হিংসা হইতে দূরে থাকো, হাসাদ হইতে দূরে থাকো। 5 ওয়াক্ত নামাজ পড়েছো, অনেক সওয়াব। রমজানে রোজা রেখেছো, অনেক সওয়াব। লাইলাতুল কদরের একটি রাত 1000 মাসের সওয়াব নিয়েছো, অনেক সওয়াব। কুরবানি দিয়েছো অনেক বড় বড়, অনেক সওয়াব। কিন্তু মুসলমান, হে আমার উম্মত, তুমি মনে রেখো কিয়ামতের ময়দানে অনেক মানুষ আছে, অনেক আমল নিয়ে হাজির হবে। তার আমল দিকে মানুষ ঈর্ষান্বিত করবে, আশ্চর্য হয়ে যাবে, আল্লাহর বান্দা এত আমল নিয়ে হাজির হয়েছে, কিন্তু ওই ব্যক্তি সবচেয়ে বড় অসহায়। সাহাবায়ে কেরাম অবাক, ইয়া রাসূলুল্লাহ, এত আমল সমূহ করার পরে ওই ব্যক্তি কেন গরিব, কেন অসহায়? সে তো এখন জান্নাতে যাবে। আল্লাহর নবী বলে, না না না, কখনোই নয়, বরং ওই ব্যক্তি জাহান্নামে যাবে এই কারণে সে অন্তর ভিতরে হিংসাকে লালন করেছিল, অন্তর ভিতরে জুলুমিয়াত লালন করেছিল। কিয়ামতের ময়দানে জালেমরা কি করবে জানেন? আল্লাহ পাক বলেন, ওয়ায়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি, 2 হাত জালেমরা মুখের দাঁত দিয়ে কামড়াবে, চামড়া ছিলে ফেলে দিবে। 2 হাত মুখ দিয়ে 2 হাতের চামড়া ছিলে ফেলে দিবে আর বলবে, ওয়ায়াউমা ইয়া'আদ্দু যালিমু, আল্লাহ যদি আমরা দুনিয়ায় জুলুম না করতাম। ওয়ায়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, আল্লাহ যদি দুনিয়ায় কারো উপরে জুলুম, হিংসা এগুলো না করতাম, যদি নবীর দলে থাকতাম, কোরআনের আদর্শে থাকতাম, আজকে আমাকে জাহান্নামে যাওয়া লাগতো না, সমস্ত নেকিগুলা মানুষকে দেওয়া লাগতো না। আপনাকে আমাকে একটা বিষয় মনে রাখতে হবে, আমরা অনেক নেকের পাহাড় নিয়ে হাজির হব, কিন্তু জুলুম করার কারণে, হিংসা করার কারণে এই সওয়াবগুলা ওই ভাইদেরকে দিয়ে দিতে হবে। তাহলে বলুন, এই যে এত সওয়াব কামাই করেছি আমরা কি এই সওয়াবগুলা অন্য কাউকে দিয়ে দিতে চাই? আপনারা আলোচনা বুঝতে পারেননি মনে হয়। আমরা যে সওয়াবগুলা কামাই করেছি প্রতিদিন, প্রতি মুহূর্তে, এগুলা কি মানুষকে দিয়ে দিতে চাই? চাই না, কেউ চাই না। আমরা আমাদের নেকি দ্বারা মিজানের পাল্লায় ওজন দিয়ে পুল সিরাতের পুল পার হয়ে জান্নাতে যেতে চাই। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে যেতে গেলে আমাদের নেকিগুলার বাউন্ডারি দিতে হবে। যেমন আপনার ফসল, বেগুনের ভিটার, বেগুনের জমির চতুর সাইডে আমরা কি দেই ভাই? বেড়া দেই। কি কারণে বলেন তো? ছাগলের হাত থেকে বেগুন ক্ষেতকে রক্ষা করার জন্য। আমাদের আমলকেও রক্ষা করতে হবে কিসের দ্বারা? বেড়া দ্বারা। এই বেড়া কি? হিংসা দূর করার মাধ্যমে বেড়া দিবেন, সুন্দর আচরণ করার মাধ্যমে বেড়া দিলেন, ইমানকে বিশুদ্ধ করার মাধ্যমে বেড়া দিলেন, নামাজ সুন্দর করার মাধ্যমে বেড়া দিলেন। প্রিয় উপস্থিতি, যা বললাম, যা শুনলাম, আমাদেরকে খাঁটি মুসলমান হয়ে মৃত্যুবরণ করতে হবে, আল্লাহকে ভয় করতে হবে। কাকে ভয় করতে হবে? কাকে ভয় করতে হবে? আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহর ভয় ভীতি অন্তর নিয়ে খাঁটি মুসলমান হয়ে, পরিপূর্ণ মুমিন হয়ে সকলকেই কবরে যাওয়ার তৌফিক দান করুন। আওয়াজ দিয়ে পড়ি আমিন। ওয়া আখিরি দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা সকলেই সুন্নত নামাজ আদায় করি ইনশাআল্লাহ।